সুপ্রিয় দর্শক, অ্যাডোবি ইলাস্ট্রেটর 21তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাথ ইরেজার টুল দিয়ে কাজ করতে হয়। তো চলুন শুরু করি। এখানে আমরা যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি, অ্যারো চিহ্নতে ক্লিক করব, তাহলে আমাদের এই সিম্বলগুলো এখানে চলে আসবে। এই টুলগুলো নিয়ে আমরা এখন কাজ করব। সর্বপ্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে শেপ বিল্ডার যে টুলটা, এখানে শেপ সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি শেপার টুল। শেপার টুলে আমরা ক্লিক করব। শেপার টুলে ক্লিক করা অবস্থায় ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য আমাদের এই টুলটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আমি একটা সার্কেল আবার বানাতে চাচ্ছি, সেখানে সার্কেলটা হয়ে যাবে, এটার সাথে এটা মিলিয়ে দেব, আমাদের একটা ওভাল সার্কেল হয়ে। আমি যদি একটা ত্রিভুজ তৈরি করতে চাই, ত্রিভুজ তৈরি করতে চাইলে এভাবে ধরে এভাবে টান দিব, আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। কারণ এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি একটা চতুর্ভুজ তৈরি করতে। চতুর্ভুজ তৈরি করতে হলে চারটা বাহু মিলিয়ে দিতে হবে, তাহলে একটা চতুর্ভুজ হয়ে যাবে। আমি চাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল গুলো সব সমান হবে, চারদিকে সমান হবে, চারদিকে সমান সমান হয়ে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। এভাবে আমরা চাইলে আমাদের বিভিন্ন রকমের শেপ তৈরি করে নিতে পারবো। এগুলোকে বিভিন্ন ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য ব্যবহার করে থাকি। তারপর আমাদের এখানে পেন্সিল টুল যেটা আছে, পেন্সিল টুল দিয়ে আমরা কাজ দেখবো এখন। পেন্সিল টুলটা এরকম ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। এভাবে আমি একটা আঁকলাম, তারপর এখানে একটা টান দিয়ে দিলাম, তারপর এভাবে একটা টান দিয়ে দিলাম, তো আমাদের এখানে একটা কি হয়ে গেল, সরো হয়ে গেল। তো এইভাবে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারি। এখন আমি চাচ্ছি যে একটা দিয়ে একটা লাভ শেপ তৈরি করব। এখানে একটা আমরা লাভ শেপ তৈরি করব। তো এটাকে আমি চাচ্ছি স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে। এটাকে আমি ইউনিফর্ম থেকে উইডথ প্রোফাইল দিয়ে দিলাম, তারপরে এখানে স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এখানে স্ট্রোকটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে প্রথমটাতে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে এটা চারদিকে মিলছে না। তো সুন্দর করার জন্য কি করব, এটাকে আমরা ক্যাপ দিয়ে দেব একটা। এখানে আমরা রাউন্ডেড ক্যাপটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের জিনিসটা সুন্দর দেখাচ্ছে। এখন যদি আমরা ড্যাশ দিতে চাই, সেক্ষেত্রে আমরা ড্যাশ দিয়ে দিতে পারি। তো এখানে 12 আছে, 12 পিটি আর 30 পিটি। তো এখানে যদি আমি আর একটু বাড়িয়ে দিই, 40 দিয়ে দিছি। 40 দেওয়ার পর আমরা এটাকে দেখতে পাচ্ছি আরো সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে একটা লাভ শেপের মতো বানিয়ে নিব। এখন এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউসের রাইট সাইড যাব, যাওয়ার পর এখানে এর ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর রিফ্লেক্ট দিব, রিফ্লেক্ট দিয়ে কপি করে দিব। ওকে, তো এখন এটাকে আমি টান দিয়ে আমি ইকুয়াল জায়গায় নিয়ে আসি, নিয়ে এসে ছেড়ে দিব। এখন আমি চাচ্ছি এটাকে এভাবে মিলিয়ে দেওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সুন্দর লাভ শেপের মতো তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমরা চাইলে আমাদের যে কোনো রকমের ডিজাইন তৈরি করতে পারবো পেন্সিল টুলের মাধ্যমে। তারপর আমরা দেখব এখানে পেন্সিল টুলের ভিতরে স্মুথ টুল। স্মুথ টুলটা যাচ্ছি যে আমাদের এই অংশটাকে আমরা আরেকটু স্মুথ করে নিব। তো সেটাও আমরা পারবো চাইলে। তো এটা না করে আমরা অন্যভাবে দেখাচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটা স্মুথ টুল নিব, নেওয়ার আগে পেন্সিল টুল দিয়ে একটা ড্র করে নিই। ড্র করে নিয়েছি। এখন এইটাতে আমরা একটা স্মুথ টুলের ব্যবহার দেখব। এখানে আমরা যখন ক্লিক করব, একটা সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে, এখানে যখন ক্লিক করব আমাদের জিনিসটা আরো স্মুথ হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছি আরো স্মুথ হচ্ছে। এইভাবে আমরা স্মুথ করতে পারবো, এখানে আরো স্মুথ হবে। তো এইভাবে আমরা নিজেদের মতো করে যতটুকু আমাদের দরকার হবে যে বিভিন্ন শেপ তৈরি করার জন্য আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কমিয়ে দিয়ে এভাবে আমরা স্মুথ করতে পারি। তারপরে এখান থেকে পাথ ইরেজার টুলে দেখব। ইরেজার টুলটা মূলত ইউজ করা হয় পাথগুলোকে ডিলিট করার জন্য। আমরা চাচ্ছি এই পাথটাকে ডিলিট করে দেওয়ার জন্য, তো এটা ডিলিট হয়ে যাবে। এই দুইটা পাথ ডিলিট হয়ে গিয়েছে। তো যাচ্ছে এই পাথ থেকে এই পাথটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপরে এইখান থেকে চাচ্ছি এইখান পর্যন্ত ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে করে দিলাম। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ফাইলটা সেটা তৈরি করে নিতে পারি। তারপর আমরা এখানে জয়েন্ট টুল দেখব। জয়েন্ট টুল এখানে যদি আমরা মিলিয়ে দিই, তাহলে দেখা যাবে এই সমস্ত সাইড গুলো মিলে গিয়েছে। তো এখান থেকে আমরা ড্যাশ লাইনটা বন্ধ করে দিই, ড্যাশ লাইন বন্ধ করে দিয়ে আমাদের স্ট্রোকটাকে বাড়িয়ে দিব। সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোকটাকে বাড়িয়ে দেব।
স্ট্রোক ইউনিফর্ম করে দিলাম। তো শেপার টুল দেখলাম, পেন্সিল টুল দেখলাম, তারপর হচ্ছে স্মুথ টুল দেখলাম, এই পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল দেখলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস।